পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী সপ্তম খণ্ড। সর্বজপের প্রণবে পর্যবসান। শ্রী শ্রী বাবামণি বলিলেন, এই সময়ে এক মহাপুরুষের দর্শন হলো। তার নাম আমি জানি না। আমি নিজে তাকে বাবা শঙ্করনাথ নাম দিয়েছি। একটি নাম না থাকলে যেন মনটা মানে না। তাকে আমি নিজেই কল্পনা করে উত্তরাখণ্ডের প্রসিদ্ধ যোগীদের অন্যতম বলে মনে করে নিয়েছি। তাকে দেখে আমার দানেচ্ছা জাগ্রত হলো। 8.5 আনা পয়সা নিয়ে গেলাম 1 মাইল রৌদ্রের মধ্যে হেঁটে তাকে তা দান করতে। তিনি নিতে চাইলেন না। জোর করে গছিয়ে দিলাম। তিনি স্নিগ্ধ দৃষ্টিতে আমার পানে তাকালেন। সেই দৃষ্টি যেন আমাকে রূপান্তরিত করে দিল। আমি যেন জীবনটায় একটি নূতন অর্থ অনুভব করলাম। অথচ আমি নিতান্ত বালক, নিজের অনুভূতিকেও ভালো করে বুঝতে পারি না। এই সময়ে কাশীধাম থেকে একজন বিখ্যাত পণ্ডিত সাধু ধর্মপ্রচারে এসে পিতামহের অতিথি হলেন। তিনি আমাকে তাঁর আশ্রমে নিয়ে যেতে চাইলেন। আমি রাজি হলাম, কিন্তু পিতামহ সম্মত হলেন না। তাঁর সঙ্গে পিতামহের আলোচনা হলো যে উপনয়ন হবার আগে গায়ত্রী ও প্রণব জপ করা যায় কিনা। তিনি সনাতনী সাধু, তিনি বিরুদ্ধে মত প্রকাশ করলেন। মনে হলো পিতামহ যেন তাঁর কথাটি পুরোপুরি মানতে চান না, মাত্র অভ্যাগত ও সন্ন্যাসী বলেই তাঁর কথাতে সায় দিয়ে যাচ্ছেন। এই ঘটনার পর থেকে আমার মন প্রণব আর গায়ত্রীর দিকে ধাবিত হলো। পিতামহের হাতে লেখা পুঁথি থেকে গায়ত্রী বের করে মুখস্থ করে ফেললাম, কিন্তু জপের তেমন রুচি তখনও এলো না। ফরিদপুর থেকে একটি ব্রাহ্মণ পণ্ডিত এলেন। তিনি গেরুয়া পরেন। 2-3 দিন তিনি বাড়িতে রইলেন। পিতামহ প্রতিদিনই দীর্ঘকাল তাঁর সাথে ধর্মালোচনা করলেন। যেদিন তিনি চলে যাচ্ছেন সেদিন তাঁর চলে যাবার কালে পিতামহ নিজ পূজায় ব্যস্ত। তিনি চলে যাবার পরে পিতামহের মনে হলো যে অনুপনীত অবস্থায় প্রণব ও গায়ত্রী জপ করা যায় কিনা জিজ্ঞাসা করা যাক। পূজার মাঝখানে পিতামহ আমাকে এই বিষয়টি জেনে নেবার জন্য ছুটে রাস্তায় বেরুতে বললেন। আমি খানিকটা পথ গিয়ে পণ্ডিতজিকে ধরলাম এবং প্রশ্নটি উপস্থিত করলাম। তিনি বললেন, না, পারা যায় না। আমার মনে হতে লাগলো পারা যায় কি না যায় এ কথা বলবার ইনি যেন অধিকারী নন। ফিরে এলাম। পূজান্তে পিতামহ উঠে এলে তাকে সব কথা বললাম। তিনি হেসে বললেন, পণ্ডিত আর সাধক দুটা আলাদা বস্তু। পিতামহের কথার মানে আমি সম্পূর্ণ বুঝলাম না, কিন্তু গায়ত্রী জপে লেগে গেলাম। এর কিছুদিন পরেই পৈতা হলো। কুলগুরু অন্নদা ভট্টাচার্য মহাশয় এসে পৈতা দিলেন। গায়ত্রী জপ শুরু হলো। কিছুদিন পরে গায়ত্রী নিজে নিজেই প্রণবে পরিণত হয়ে গেলেন। বাস্তবিক যেন সর্বজপের সেইখানেই পরিপূর্ণতা, যখন তা এসে প্রণবে পর্যবসিত হয়। জয় গুরু।